সেই সময় একটা বুলেট আমার মিরাজের বুকে এসে তার বুকটা ঝাড়ঝাড় করে দেয়। আমার মিরাজের রক্ত হলো রাস্তায় লুটে পড়ে। একটি ঘর, একটি কম্পিউটার, একটি চশমা, দেয়ালে টাঙানো কয়েকটি ছবি, সবকিছুই আগের মতো আছে, শুধু নেই এই ঘরের সবচেয়ে প্রিয় মানুষটি। 29 বছর বয়সী স্নাতক শিক্ষার্থী মিরাজ 24 জুলাই আন্দোলনে 5ই আগস্ট প্রাণ হারান যাত্রাবাড়িতে। মিরাজের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের পাশে দাঁড়ানোর। সেই স্বপ্ন আজ থেমে গেছে, কিন্তু তার ব্যবহৃত প্রতিটি জিনিস যেন এখনো নীরবে তার গল্প বলে। পরিবারের সদস্যরা জানান ঘরে কিছুই বদলাননি তারা, কারণ এই স্মৃতিগুলোই এখন তাদের কাছে মিরাজকে কাছে পাওয়ার একমাত্র অবলম্বন। আমার বাবার বুকটা ঝাঁঝা করে দিছে, এই 7টা স্মৃতি হিসাবে রেখে দিছি। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালও আমার চাইছে, আমি আমার জিম্মাদার রাখছি। এই 7টা আমি দিছিলাম, এই 7টা ওনারা নিয়ে গেছে, এগুলো কপি করছে, ফটোকপি করছে, যা যা লাগে। শুধু আমি 7টা আমি দেই নাই। যেদিন বিচার রায় হবে সেদিন যদি জজ সাহেব এই 7টা চায়, আমি সেই 7টা আমি সেদিন নিয়ে যাব। কিন্তু আমার জিম্মাদার হিসাবে রাখছি, সরকার আমার কাছে জিম্মাদার হিসাবে রাখছে। কিভাবে মানুষকে মারছে। প্রিয় সন্তানকে হারিয়ে বাবা যেন পাগল প্রায়। প্রতিদিনই তার কলিজার টুকরা সন্তানকে খুঁজে ফেরে সন্তানের ব্যবহৃত তৈজসপত্র থেকে। বন্ধুসুলভ সন্তানের স্পর্শ নেওয়ার জন্য মিরাজের শহীদ হওয়ার সময় পরিহিত রক্তাক্ত শার্টটিও রেখে দিয়েছেন বড় যত্নে। আমার মিরাজের বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে এই মাফিয়া হাসিনার পুলিশে। কি দোষ করেছিল আমার মিরাজ। মিরাজের শূন্যতা শুধু একটি পরিবারের নয়, হারিয়ে যাওয়া অসংখ্য স্বপ্নেরও প্রতীক। একটি সন্তানের জন্য অপেক্ষায় থাকা মা, একটি নির্ভরতার জায়গা হারানো বাবা, আর স্বজনদের বুক ভরা স্মৃতি, সব মিলিয়ে এই বাড়িতে এখন যেন থমকে আছে 5ই আগস্টের সেই দিনটি। অন্ধকার সেই 5ই আগস্টের আবহ মুছে ফেলা না গেলেও বাবা তার সন্তানের আত্মার শান্তি খোঁজেন বিচার চাওয়ার মাধ্যমে। আমি বারবার করে বলছি আমার মিরাজ হত্যার বিচারটা আমি যাতে দেখতে পারি, যতদিন আমি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, আমি যাতে বলতে পারি আমার নব সন্তানদের যে তোমাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে সরকার বিচার দিয়েছে। সময় এগিয়ে যায়, কিন্তু প্রিয়জন হারানোর বেদনা থেকে যায়। মিরাজের পরিবার চায় তার আত্মত্যাগ শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ না থাকুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক সেই ইতিহাস। আর যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান ও স্মরণ যেন অটুট থাকে। এই টেবিলটি ছিল জুলাই শহীদ মিরাজ হোসেনের পড়ার টেবিল। টেবিলে এখনো পড়ে আছে চশমা, আছে ঘড়ি, আছে কম্পিউটার, দেয়ালে টাঙানো আছে হাসিমুখ ছবি। 5ই আগস্টের সকালে বের হয়েছিলেন শহীদ মিরাজ হোসেন, আর বাড়ি ফেরেননি। পরিবারের কাছে সে এখন সেই প্রিয় ঘরের ছেলে, ইতিহাসের কাছে সে একটি ঐতিহাসিক বালক। স্মৃতিগুলো ঠিক আগের মতোই আছে, নেই শুধু শহীদ মিরাজ। সাজেদুল সজীব, সোনালী নিউজ, ঢাকা।